আসসালামু আলাইকুম যে ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন, আমি এখন এই প্যাসেজটিতে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার করে প্যাসেজটি কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স বলে রাখি, এই আমাদের এসএসসি পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় যে ধরনের প্যাসেজগুলো আসে, এখানে যে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক এটা টোটালটাই ডিপেন্ড করে মূলত ন্যারেশনের উপরে। যারা ন্যারেশনটা একটু বুঝে তারা কিন্তু ইজিলি এই প্যাসেজগুলোতে পাংচুয়েশন মার্ক বসাতে পারবে এবং ক্যাপিটাল লেটারটাও খুব সহজে বসাতে পারবে। তো ভিউয়ার শুরু করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোয়াট কাইন্ড অফ, দ্যাট মিনস এখানে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, দ্যাট মিনস এইটা একটা এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আর একটু ভালো করে তাকালে দেখা যায় যে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড এসব টেল, মানে কি ধরনের গল্প এসব বললো সেইড আব্দুল্লাহ বললো। তো এটা কিন্তু এই যে এখানে আমরা সেইড, এই যে রিপোর্টিং ভার্ব আছে, দ্যাট মিনস এইটা হবে কোটেশনের ভিতরে। তো আমি পুরোটাকে কপি করে নিচ্ছি ভিউয়ার্স। তো এতটুকু হবে কোটেশনের ভিতরে, তাহলে আমার এখানে এতটুকু যদি কোটেশনের ভিতরে হয় তাহলে আমি এখানে কোটেশন চিহ্ন দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের এটা প্রশ্নবোধক বাক্য, তো মানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তো এখানে অবশ্যই নোট অফ মানে সাইন অফ এক্সক্লেমেটরি সাইন আমরা এখানে ব্যবহার করব। তো হয়ে গেল। আর এইখানে যেহেতু এটা সেন্টেন্সের স্টার্ট, তাহলে এটা কি বড় হাতের হয়ে যাবে, তাহলে হোয়াট কাইন্ড অফ, তাহলে মিলে গেল। আর এইখানে আমরা এসব একজন ব্যক্তি, দ্যাট মিনস ওনার নামের স্টার্টিংটাও কি ক্যাপিটাল লেটার হবে। তাহলে হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড এসব টেল, তাহলে কিন্তু মিলে গেল। এখানে আর কিন্তু অতিরিক্ত ভিতরে কমা বসবে না, কারণ হচ্ছে যে এখানে আমাদের কমার পরিবর্তে যে এখানে ইন্টারোগেটিভ সাইন বসছে, প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে, ঠিক আছে। সেইড আব্দুল্লাহ, তো আব্দুল্লাহ বললো, আব্দুল্লাহ যেহেতু একজন ব্যক্তি, তার নামের স্টার্টিংটা অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা হবে। এইখানে হচ্ছে আমাদের ফুল স্টপ হবে, এখানে একটা সেন্টেন্স কমপ্লিট। তারপর আছে যে ফেবলস, মানে তাকে বলে যে কি ধরনের গল্প লিখবে, ফেবলস মানে উপকথা। ফেবলস হচ্ছে উপকথা বা কল্পকাহিনী, যেগুলোকে আমরা বুঝি। ফেবলস রিপ্লাইড মিস্টার রহমান। তো ভিউয়ার্স এইখানে ফেবলসটা মানে সে এক কথায় উত্তরটা দিচ্ছে যে কল্পকাহিনী, তাহলে এইটা কিন্তু ইনভার্টেড কমাতে ভিতরে ঢুকে যাবে। এবং এইটা যেহেতু এখানে সেন্টেন্সের স্টার্ট, তাহলে এইটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে যাবে। হয়ে গেল রিপ্লাইড। তো এইখানে কিন্তু একটা কমা হবে ভিউয়ার্স, ওইটা তো ইন্টারোগেটিভ সাইন ছিল। তো এইখানে আমাদের এই ইনভার্টেড কমার ভিতরে এটা শেষ করলাম এবং একটা কমা আসবে তার আগে। তারপর রিপ্লাইড মিস্টার রহমান, তো এইখানে এম কিন্তু বড় হাতের হয়ে যাবে মিস্টার, আর এখানে একটা ফুল স্টপ দিয়ে দিতে পারি, আমরা একটা ফুল স্টপ দিয়ে দিলাম। আচ্ছা মিস্টার রহমান, তো এখানে আর এই যে এখানে আমাদের এখানে কি আর রহমান, তাহলে মিস্টার রহমান। আর রহমান যেহেতু নামের মূল অংশ, তো এখানে অবশ্যই নামের প্রত্যেকটা অংশই কি ক্যাপিটাল লেটার দ্বারা স্টার্ট হবে। মিস্টার রহমান রিপ্লাইড করলো। তাহলে আমাদের এখানে কিন্তু এতটুকু আমাদের এখানে সমাপ্ত। তারপরে দেখি যে আমরা ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট ফেবলস আর, যে তুমি কি জানো, এখানে একটা আমাদের এই সেন্টেন্সটা, এখানে কিন্তু একটা সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স আছে যে তুমি কি জানো যে এই উপকথাগুলো কি বা কোনগুলো, ঠিক আছে। তো এইটা কিন্তু আমাদের এই যে এখানে নো রিপ্লাইড, এখানে কিন্তু একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে কে বলতেছে এটা দেখেন। এই কথাটা আসলে কে বলবে, তাহলে আমাদের স্টার্টিং এ যদি ডু আসে তাহলে ডু অবশ্যই ডি এখানে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তারপরে এখানে আমাদের এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, ডু ইউ নো, তুমি কি জানো, এখানে আমরা একটা ইনভার্টেড কমার ভিতরে এটা ঢুকিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখানে এটা যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এখানে অবশ্যই শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন বসায় দেব, এখানে কিন্তু কমা হবে না। ওকে, তাহলে তুমি কি জানো হোয়াট ফেবলস আর, যে উপকথাগুলো কি। এখানে নো রিপ্লাইড, এখানে কিন্তু এইটাই ছিল নো কমেন্ট, সে রিপ্লাই করছে কি শুধু নো, একেবারে সংক্ষিপ্ত রিপ্লাই। তো নো এইটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে ঢুকে যাবে এবং তার আগে অবশ্যই একটা কি কমা হবে। আর যেহেতু নো ইনভার্টেড কমার ভিতরে আনসারটা এটাই, তাহলে এটা কিন্তু স্টার্টিং এ ক্যাপিটাল লেটার হবে। নো রিপ্লাইড আব্দুল্লাহ যেহেতু একজন ব্যক্তি, তাহলে এইটা কিন্তু বড় হাতের হয়ে যাবে। ওকে, নো রিপ্লাইড, তাহলে আমাদের কি নো রিপ্লাইড কে আব্দুল্লাহ। তারপরে আমরা দেখি ওয়েল, আরেকটা শব্দ আছে এখানে, ঠিক আছে, নো রিপ্লাইড যে না, এখানে দেখি ওয়েল ভালো, কন্টিনিউড মিস্টার রহমান, মানে মিস্টার রহমান বলে গেলেন যে ভালো, কি বল মানে চালিয়ে গেলেন ভালো, এখানে কন্টিনিউড, ঠিক আছে, এটা রিপোর্টিং ভার্ব। ওকে, তাহলে এইখানে কিন্তু আমাদের এটা ইনভার্টেড কমার ভিতরে ঢুকবে, এই ওয়েলটা, এখানে এই কন্টিনিউডটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। তো আমরা জানি রিপোর্টেড স্পিচের ভিতরে যে মানে ইনভার্টেড কমার ভিতরে যখন আমরা কোনো সেন্টেন্সকে প্রবেশ করি, যদি এটা অ্যাসার্টিভ হয় তাহলে অবশ্যই তার কি শেষে এই কোটেশন চিহ্নের শেষের আগে কি আমরা কি করি, এখানে একটা কমা দিয়ে দিই। তো এখানে একটা কমা হবে, তো এখানে আমরা দিলাম। তারপর আর যেহেতু এটা রিপোর্টেড স্পিচ, তো এটা অবশ্যই আমাদের এটা কি স্টার্টিংটা ক্যাপিটাল লেটার দ্বারা হবে। তারপর দেখি কন্টেন্ট মিস্টার রহমান, তো এইখানে মিস্টারের এমটা কিন্তু কি বড় হাতের হবে অবশ্যই। তারপরে এখানে একটা ফুল স্টপ হবে। তারপরে আমাদের এই যে রহমানের এই অংশটা, নামের আরেকটা অংশ আছে, এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হয়ে যাবে। কন্টিনিউ। তারপরে এখানে আমরা দেখি ফেবলস স্টোরিজ, এখানে আমরা দেখি যে তো এখানে মিস্টার কি চালিয়ে গেলেন যে ভালো, তারপরে সে কিছু বলছে, তাহলে আমরা এখানে একটা কমা দিয়ে দেব। তো এই যে এই অংশটা কিন্তু কোটেশনের ভিতর ঢুকে যাবে, কারণ হচ্ছে যে এখানেও কিছু সে কি উদ্ধৃতি দিয়েছে যে ফেবলস আর স্টোরিজ,
পেবলস হলো গল্প উইথ এ মেসেজ, একটা মেসেজ থাকবে যে এখানে, উইথ এ মোরাল মানে কোনো নীতি গল্প, নৈতিকতা থাকবে যেখানে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচ, যেটা যখন আমরা রিপোর্টেড স্পিচটা নির্ণয় করতে পারবো তখন তাকে অবশ্যই কোটেশনের ভিতর দিয়ে দিতে হবে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন যদি অ্যাসার্টিভ হয় তাহলে অবশ্যই এই শেষে কোটেশনের পূর্বে অবশ্যই আমাদেরকে এটা কমা দিতে হবে। ওকে, আর সেন্টেন্স যদি কমপ্লিট হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের ফুল স্টপে যেখানে কমপ্লিট করে দিলাম। আর এখানে আমরা দেখি যে অবশ্যই ন্যারেশনের ক্ষেত্রে ছোট ছোট আনসার হয়, রিপোর্টেড স্পিচ হিসেবে ভিতরে ঢুকে যায় এগুলো, যেমন রিপ্লাই করে নো, ইয়েস, তো এগুলো কিন্তু ইনভার্টেড কমার ভিতর ঢুকবে, মানে ওগুলিকে আমরা যখন ন্যারেশন ইনডাইরেক্ট করব তখন কিন্তু ওগুলোকেই আমরা সেন্টেন্সে রূপান্তর করতে হয় ওগুলোকেই, ঠিক আছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের এই যে ফুল স্টপ বসবে, তো এটা আমি ভুলে গেছি যে এখানে যেহেতু আমাদের সেন্টেন্স এখানেই শেষ, এখানে স্টপ হয়েছে, তো অবশ্যই আমাদের এখানে কি করতে হবে, ফুল স্টপ দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।